কেউ অপেক্ষা করেছেন মাসের পর মাস, কেউ বছরের পর বছর সরকারি প্রকল্পে টাকা আসবে সেই আশাতেই বারবার খোঁজ নিয়েছেন, ব্যাংকে গিয়েছেন, শিবিরে জমা দিয়েছেন আবেদন, কিন্তু টাকা আর আসেনি। অথচ সরকারি খাতায় সব ঠিকঠাক, টাকা বরাদ্দ হয়েছে, নিয়মিত পাঠানো হয়েছে। তাহলে গেল কোথায় সেই টাকা? কার অ্যাকাউন্টে ঢুকলো সরকারি অনুদান? আর কেনই বা বছরের পর বছর কেউ টের পেল না এই রহস্য? এবার সেই প্রশ্ন ঘিরেই সামনে এলো এমন এক অভিযোগ যা শুধু প্রশাসন নয়, রাজ্য রাজনীতিকেও নাড়িয়ে দিয়েছে। অভিযোগ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হয়েছে মেগা দুর্নীতি। এবার অন্নপূর্ণা ভান্ডারের টাকাও পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে। নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত চাঁদপুর গ্রামের বাসিন্দা সঞ্জিত বিশ্বাস, পেশায় তিনি গ্রামীণ চিকিৎসক। তৃণমূল সরকারে থাকাকালীন দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতার টাকা ঢোকে তার। প্রতি মাসের মতো এবারও স্থানীয় একটি অনলাইন দোকান থেকে টাকা ঢুকেছে কিনা সেটা চেক করতে যান সঞ্জিত বিশ্বাস। গিয়ে দেখেন হিসাব অনুযায়ী যে টাকা তার অ্যাকাউন্টে থাকার কথা তার থেকে বেশি টাকা রয়েছে। এরপরে ওই অনলাইন দোকানদারকে জিজ্ঞাসা করেন যে এত টাকা তো আমার থাকার কথা নয়। অনলাইনে চেক করে দেখা যায় তারা অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার নামে ৩,০০০ টাকা ঢুকেছে। তার অ্যাকাউন্টে এমনই টাকা ঢুকে গেছে। সেই দোকানদারের আশঙ্কা প্রকাশ করে যে এই টাকা হয়তো অন্নপূর্ণা ভান্ডারের টাকা ভুল করে ঢুকতে পারে। এই কথা যখন ওই প্রাপককে বলা হয়, তিনি নিজেও ওই টাকা নিতে অস্বীকার করেন। তিনি বলেন এই টাকা আমি তুলব না। এ বিষয়ে চিকিৎসক সঞ্জিত বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বহুদিন ধরে বৃদ্ধ ভাতার টাকা পাই, কিন্তু হঠাৎ করে এ মাসে চেক করতে গিয়ে দেখি ৩,০০০ টাকা ঢুকেছে। আমি জানতে পারি ওটা অন্নপূর্ণা যোজনার টাকা। সরকারের তরফে ভুল করে অ্যাকাউন্ট চলে আসতে পারে, সেই কারণে আমি এই টাকা তুলিনি এবং সংবাদ মাধ্যমের সামনে সরকারকে অনুরোধ করছি সেই টাকাটা যাতে সরকার ফেরত নেওয়ার ব্যবস্থা করে। কি বলছেন সঞ্জিত বিশ্বাস, শুনবো। অন্নপূর্ণা ভান্ডারের টাকাও বলে আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, কিভাবে ঢুকলো, কিভাবে বুঝলেন? আমি গতকাল সন্ধ্যে ৬টা নাগাদ আমাদের গ্রামেই, চাঁদপুর গ্রাম ভীমপুর পঞ্চায়েতের অধীন একটা কম্পিউটার সেন্টার আছে, সেখানে আমি গিয়েছিলাম আমার বার্ধক্য ভাতা তুলবার জন্য। যে আমি জিজ্ঞেস করি যে আমার এইটা একটু দেখা হোক। তখন আধার কার্ডটা দিলে উনি আমাকে বলে যে ৫,৭৯৯ টাকা আপনার আছে। তখন আমি ভাবলাম, তখন আমি জিজ্ঞেস করলাম আমার এত টাকা তো থাকার কথা না। তখন উনি বললেন যে কম্পিউটার সেন্টার থেকে বললেন যে আপনার ২,০০০ টাকা আপনার বৃদ্ধ ভাতা থেকে এসেছে, আর ৩,০০০ টাকা এসেছে আপনার অন্নপূর্ণা ভান্ডার থেকে। তখন আমি বললাম যে এই টাকা তো আমার নয়, আর এ টাকা আমি নিতেও পারবো না, এটা মহিলাদের টাকা, গরিব মানুষের টাকা, এই টাকা যাতে তারা পায় সেই ব্যবস্থা। তো আমি কি করলাম, তখন আমার ওই ২,০০০ টাকা আমি তুলে নিয়ে চলে আসি। আর ওই ৩,০০০ টাকা? আর ওই ৩,০০০ টাকা ওই বইতে থেকে যায়, ওখানে থেকে যায়। ওটা কি করবেন বলে মনে করছেন? ওটা সরকারের কাছে আমি ফেরত দিতে চাই। কেন? তার কারণ ওই টাকা তো আমার নাই, আমি তো পুরুষ ছেলে, ওই টাকা তো মহিলার টাকা। তো এটা কিভাবে হলো বলে মনে করছেন? এটা যে কিভাবে হলো, হয়তো কোনো ভুলবশত এটা হয়ে গিয়েছে। আপনি এটা চাইছেন ফেরত দিতে? আমি এটা ফেরত দিতে চাইছি। কাউকে জানিয়েছেন? আমি এটা তো দোকানে কয়েকজন ছিল, পরপর সবাই জানাজানি হয়ে গিয়েছে। আমি আপনাদের মিডিয়ার সামনে বলছি এই টাকাটা আমি নেব না, আমি এই টাকাটা সরকারের কাছে ফেরত দিতে চাই। অনলাইন দোকানদার রাজু মণ্ডল বলেন, উনি মাঝে মধ্যে আমার কাছ থেকে বৃদ্ধ ভাতা বাবদ যে টাকা অ্যাকাউন্টে ঢোকে সেই টাকা তুলতে আসতেন। এদিন সেই টাকা তুলতে গিয়ে দেখে ৩,০০০ টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে এবং ক্রেডিটের পাশে লেখা রয়েছে যোজনার নাম, যার কারণে আমার মনে হয়েছিল ওই টাকাটা অন্নপূর্ণা ভান্ডারের টাকা। সেই কারণে সেই টাকাটা আমি তুলতে মানা করি এবং তিনি নিজেও বলেন যে এই টাকা আমি তুলব না। কি বলছেন দোকানদার, শুনবো। প্রতি মাসের মতো এই মাসে কাল বিকালে আমার কাছে আসে এবং বইটা আমি চেক করে দেখি, স্টেটমেন্টটা দেখি এ যোজনা বলে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে ৩/৬ তারিখে রিলিজ করেছে যে এই যোজনার টাকা, সেই টাকাটা আমার সন্দেহ এটা ৩,০০০ টাকা এই যোজনার টাকা বলে সন্দেহ হয়। এবং আমি দাদুকে বলি তুমি এই টাকাটা একটু ব্যাংকে গিয়ে ভালোভাবে চেক করে ফাইনাল হয়ে নাও, যদি টাকাটা ভুল করে তোমার অ্যাকাউন্টে ঢুকে থাকে তবে সেটা গভর্নমেন্টকে জানাবে।
সেটা বলে দাদা বললো ঠিক আছে, ওটা আমার টাকা যদি না হয় আমি তুলবো না, সে টাকাটা তোলেও নি, অ্যাকাউন্টে রয়ে গেছে সে টাকাটা। উনি কোন টাকা দেখার জন্য আপনার কাছে এসেছিলেন? বৃদ্ধ ভাতা, যে ওল্ড এজ পেনশন যোজনা যেটা পায় প্রতি মাসে, সেটাই আমার কাছে তুলতে আসে প্রতি মাসে। আমি এপিএস এর মাধ্যমে টাকা উইথড্র করি, সেটা আমার কাছ থেকে বৃদ্ধ মানুষ ব্যাংকে না গিয়ে আমার কাছে লোকালের দোকানে আসে। ওটা কি অন্নপূর্ণা যোজনার টাকা মনে হচ্ছে? এটা আমার দেখে মনে হচ্ছে অন্নপূর্ণা যোজনা, এই জন্যই আমি এই টাকাটাকে ওনাকে তুলতে মানা করি এবং উনিও টাকাটা দিতে অস্বীকার করে। রাজ্যে পালাবদলের পর থেকে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পকে অন্নপূর্ণা যোজনায় পরিবর্তন করতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এরপরই নজরে আসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা তালিকায় পুরুষদের নাম। জানা গিয়েছে শুধুমাত্র কৃষ্ণনগর 2 নম্বর ব্লক তথা প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা এলাকায় 173 জন পুরুষ লক্ষ্মীর হদিশ পেয়েছে। জানা গিয়েছে 2026-এর ফেব্রুয়ারি মাস থেকেই এই নামগুলো লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে টাকাও পাঠানো হয়েছে। এই কাজ করেছেন বিডিও অফিসের কর্মী ভোলা শীল, এমনই অভিযোগ বিজেপির। প্রশাসনিক সূত্রে খবর, তাকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। জানা যায় এই ভোলা পঞ্চায়েত অফিসে চাকরি করার পর থেকেই তার সম্পত্তি রাতারাতি বেড়ে গিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ভোলা শীলের মা মঞ্জু শীল বলেন, আমার ছেলে কোনোভাবে এই ঘটনার সঙ্গে জড়িত নয়। কে এই কাজ করেছে এবং আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছে। আমার ছেলের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকতো না। কি বলছেন মঞ্জু শীল, শুনবো। ফাঁসানো হয়েছে, আমার কাছে একাধিক তো অ্যাকাউন্ট রয়েছে। ইয়ে করতো, দুয়ারে সরকার করতো, তখন কে কোন হান্ডা করে ওকে ফাঁসিয়ে দিয়েছে। আপনার ছেলে কী করতো? ভিডিও অফিসে চাকরি করতো, বিডিও অফিসে? কোন বিডিও অফিসে? ভিডিও অফিসে। তা এটা কি আপনারা জানতেন যে দীর্ঘদিন ধরে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আর আপনার ছেলের অ্যাকাউন্টে? আমার ছেলের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকে না। প্রতিবেশী সঞ্জীব হালদার বলেন, ও কিছুদিন আগে বিডিও অফিসে চাকরি শুরু করেছে, তাহলে রাতারাতি এত টাকা কোথা থেকে আসলো? একজন কর্মী বিডিও অফিসে চাকরি করে কত টাকা মাইনে পেতে পারে? তার বাড়ি গাড়ি এবং তার শ্বশুর বাড়ির বাড়ি গাড়ি হয়ে গেল রাতারাতি। নিশ্চয়ই এর সঙ্গে কোনো কারচুপি হয়েছে। কি বলছেন সঞ্জীব হালদার, শুনবো। কী আর বলবো, প্রতিবেশী এখন এই সব জায়গায় শুনতে পাচ্ছি এরকম চুরি করে করে এরকম হাঁকাচ্ছে রেগুলার বাড়ি ফাড়ি, শ্বশুরবাড়ির সম্পত্তি হয়ে 4 চাকা গাড়ি, অটো টোটো সবই আছে। কি করতেন এই ভোলাশীল? গোড়াশীল ভ্যান চালাতো, আর ওই ভোলাশীল গ্যাসের ব্যবসা করতো। তারপর ভোলাশীলের যে নামটা উঠছে, যেতে তিনি লক্ষ্মী ভান্ডারের মেন মাথা ছিলেন। হ্যাঁ করেছে তো। কতগুলো অ্যাকাউন্ট আপনাকে জানতেন? সেটা বলতে পারবো না, কিন্তু এখন এই আপনাদের সংবাদ মারফতে জানতে পারছি যে এরকম এরকম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।